আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের কাছে এসেছি একটি অত্যন্ত আনন্দের সংবাদ দিতে এবং তার সাথে ট্রাই হ্যাকমিকে অনেক ধন্যবাদ জানাতে। আমি আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন যে ট্রাই হ্যাকমিকে ধন্যবাদ কেন জানাচ্ছি সেটা শুনি আমি আসলে বলে ফেলি আনন্দের সংবাদটি। আমি ট্রাই হ্যাকমি থেকে তাদের জুনিয়র পেনিট্রেশন টেস্টার PT1 এর এক্সাম দেওয়ার জন্য ফ্রি ভাউচার গিফট পেয়েছি এবং সেই ভাউচারের সাথে তাদের 3 মাসের সাবস্ক্রিপশন ইনক্লুডেড। সো আমরা ফ্রি এবং পেইড সবগুলো রুম অ্যাক্সেস পাবো এই 3 মাসের জন্য। আসুন আমরা চলে আসি ট্রাই হ্যাকমির ওয়েবসাইটে এই সার্টিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য। তো আমরা ট্রাই হ্যাকমির ওয়েবসাইটে দেখতে পারবো যে জুনিয়র পেনিট্রেশন টেস্টার PT1 সম্পর্কে বিস্তারিত তাদের এখানে। হোয়াট ইজ দ্য PT1 সার্টিফিকেশন? The Penetration Tester 1 PT1 certification is a practical hands-on certification that validates the skills of aspiring and current junior penetration tester with realistic scenarios, providing a true-to-life experience of operating as an offensive security professional. আচ্ছা, আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন সার্টিফিকেশন হবে এবং সেটা এটা রিয়েল লাইফ সিনারিও বেসড এক্সাম। সো এখানে কোনো MCQ থাকবে না এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সাম। আচ্ছা, এখানে হচ্ছে প্রিরিকুইজিটসে আমরা চলে আসি। দেয়ার আর নো ফর্মাল প্রিরিকুইজিটস ফর দ্য এক্সাম। However, we suggest you complete the recommended learning beforehand to ensure you are fully prepared. আচ্ছা, তাদের রিকমেন্ডেড লার্নিং পাথে আমি যাব এবং সেই সাথে আমি কিভাবে প্রিপারেশন করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম চলে আসি আমরা এক্সাম প্রসেসে। এক্সাম প্রসেসের মধ্যে হচ্ছে প্রথম চেক ইন অ্যাজ ইট ইজ যেভাবে করতে হবে যে কোনো পরীক্ষাতে যেটা থাকে। তারপর হচ্ছে এক্সাম সেকশন 1 ওয়েব অ্যাপ, এক্সাম সেকশন 2 নেটওয়ার্ক স্যাক অ্যান্ড এক্সাম সেকশন 3 অ্যাক্টিভ ডিরেক্টরি। তো ওয়েব অ্যাপের মধ্যে থাকবে একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপে পেনিট্রেশন টেস্টিং করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার হচ্ছে 40% স্কোর এই ওয়েব অ্যাপের মধ্যে থাকবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক সেক, এটা হচ্ছে 36% স্কোর থাকবে নেটওয়ার্ক সেক থেকে এবং অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে 24% স্কোর। অ্যান্ড রেজাল্ট হচ্ছে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে। এবং এখানে এক্সাম প্রসেসের সাথে আরেকটা জিনিস যেটা এখানে নাই কিন্তু সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রফেশনাল গ্রেড রিপোর্ট সাবমিট করতে হবে। সেই রিপোর্ট সাবমিট না করলে কিন্তু আমরা এক্সাম পাস করতে পারবো না। আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে টপিকসগুলি, কী কী টপিক এখানে কভার করা হবে। রিকগনিশন অ্যান্ড এনুমারেশন, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, network penetration testing, active directory exploitation and post-exploitation, reporting and time management. আচ্ছা, রিকগনিশনে আমরা আসি যে বেসিক নেটওয়ার্ক রিকন্স যেমন হচ্ছে আইপি রেঞ্জেস, সাবনেটিংস, সাবডোমেন এনিউমারেশন এইগুলি। আচ্ছা, অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে আমরা অ্যাডনেপ বা বিভিন্ন টুলস দিয়ে ওপেন পোর্টস এবং তাদের হচ্ছে অপারেটিং সিস্টেমস এবং সার্ভিসেস যা রানিং থাকবে সেগুলো বের করা। ইউজেস অফ কি টুলিং অ্যান্ড কমান্ডস এবং যেমন ইউজ টুলস সাচ এস এনম্যাপ, কুইজ, এই ধরনের টুলসগুলো দিয়ে আমরা যেসব এনিউমারেশন করবো সেই এনিউমারেশনের যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো এবং সেগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং ইনশাল্লাহ আমরা সবগুলো পাঠ কভারের মাধ্যমে জেনে যাব। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, কোর ওয়েব ভালনারেবিলিটি ডিসকভারি, ফোকাস করবে হচ্ছে ওয়াচ টপ 10 এবং হচ্ছে এখানে থাকবে ইনক্লুডিং প্র্যাকটিক্যাল সিনারিওস ইনভলভিং SQL ইনজেকশনস, cross-site scripting, IDOR, SSRF and more, manual testing techniques, manually testing bar suite এবং browser based টেকনিক গুলো হচ্ছে টেকনিক করতে হবে এবং হচ্ছে ইনপুট ভ্যালিডেশন, ফলস, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ফাইল আপলোড ইস্যুস, এগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি চেক করব এবং ম্যানুয়ালি চেক করা জানতে হবে পরীক্ষার জন্য। সো আমি যদি এইভাবে বলি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে।
এবং bypass techniques demonstrate the ability to bypass basic client-side controls such as JavaScript restrictions or UI-based limitations to manipulate applications behavior or gain unauthorized access. তারপর যে আমরা চলে আসি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর মধ্যে সার্ভিস এনুমারেশন এন্ড এক্সপ্লয়টেশনস interact with common protocols like SNB, RDP, FTP, SSH and SNMP to identify misconfiguration, outdated service এবং credential exposure. So আমরা বুঝতে পারছি যে এই সার্ভিসগুলির মধ্যে কি কি মিসকনফিগারেশন আছে বা কোনো আউটডেটেড সার্ভিস আছে কিনা, সেই আউটডেটেড সার্ভিস থাকলে সেটা ভালনারেবল কিনা, সেগুলো খুঁজে আমাদেরকে এক্সপ্লয়েটের দিকে যেতে হবে। পাসওয়ার্ড অ্যাটাক অ্যান্ড মিসকনফিগ অ্যাবিউজ, perform password attacks where applicable, identify weak and default credentials and improperly secure systems. আচ্ছা, এটা আমরা হয়তো বুঝতে পারছি এখান থেকে। আচ্ছা, local privilege escalation demonstrate the ability to locally enumerate and configuration both Linux and Windows based হোস্টের মধ্যে। এটা হচ্ছে local privilege escalation এর টেকনিক্স গুলো। ট্রাফিক ইন্সপেকশন অ্যান্ড নেটওয়ার্ক ডিফেন্স অ্যাওয়ারনেস, আচ্ছা এটা হচ্ছে MITM টেকনিক্স এবং ক্যাপচার ক্রেডেনশিয়ালস ম্যানিপুলেট ট্রাফিক, আন্ডারস্ট্যান্ড সেগমেন্টেশন বাউন্ডারিজ অ্যান্ড পোটেনশিয়াল ফায়ারওয়াল ইভাশন স্ট্র্যাটেজিস। তারপর আমরা চলে আসবো অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লয়টেশনে, domain and object enumeration, use tools like Bloodhound and built-in Windows commands to map out AD structures, user relationships and permissions. তারপর common AD attack paths, execute basic attacks such as SREP roasting, Kerberos roasting, credential harvesting or abuse outdated software, recognize and abuse common privilege escalation paths in Windows environments. Pivoting and lateral movement basics, demonstrate initial steps towards pivoting inside a compromised network, identifying trust relationships and moving laterally. Exploitation and post-exploitation, privilege escalation techniques, post-exploitation workflow. সো এখানে যে কমন টেকনিক্স গুলো আছে উইন্ডোজ এবং লিনাক্স প্ল্যাটফর্মে, যেমন হচ্ছে SUID অ্যাবিউজ, কার্নেল এক্সপ্লয়েট, সার্ভিস মিসকনফিগারেশন, সেগুলো। তারপর পোস্ট এক্সপ্লয়টেশনে হচ্ছে হোস্ট রিকন, ইউজার এনিমারেশন, ক্রেডেনশিয়াল ডাম্পিং এবং পারসিস্টেন্স থাকার জন্য যে টেকনিকগুলি আছে সেগুলো। তারপর হচ্ছে ক্লিয়ার টেকনিক্যাল রিপোর্টিং, রাইট কনসিস্টেন্স অ্যান্ড অ্যাকশনেবল vulnerability descriptions with impact assessments, reproduction steps and recommended mitigations. Time and task prioritization, demonstrate good time management over 48-hour window, মানে হচ্ছে আমাদের 48 আওয়ার 48 ঘন্টা যে পরীক্ষা সেটার মধ্যে যেতে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছি কিভাবে সুন্দরভাবে, সেই জিনিসটা আমাদের ডেমনস্ট্রেশন করতে হবে। যেমন হাইলি ভ্যালু অ্যাসেস আর্লি, সো তারা হয়তো আমাদের এই জিনিসটা লক করতে পারে যে আমরা কোনটা ভ্যালু বা কোন টার্গেটগুলিকে আমরা কখন রিচ করতেছি, হয়তো তাদের এই লকটা রাখতে পারে, যেটা আমাদেরকে হয়তো ফিডব্যাক দিবে। আর তারপর হচ্ছে নোট টেকিং অ্যান্ড কমিউনিকেশন, মেনটেন থ্রু ক্লিয়ার নোটস থ্রু আউট দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোভাইড এ লজিক্যাল অ্যাটাক পাথ ন্যারেটিভ দ্যাট কমিউনিকেটস রিস্ক অ্যান্ড টেকনিক্যাল হ্যান্ডস অন টেকনিক্যাল স্টেক হোল্ডার্স। আচ্ছা, আমাদের হচ্ছে নোট টেকিং এবং কমিউনিকেশন যে স্কিলসটা আছে সেটা ডেমনস্ট্রেট করতে হবে। সো আমরা যদি সবগুলি টপিকগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একজন পেনিট্রেশন টেস্টারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলি থাকে সবগুলি ধাপ এখানে কভার করা হবে। তারপর আমরা চলে আসি পরীক্ষা থেকে আমরা কি কি পাবো। আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, সাথে সাথে রেজাল্ট পাবো। এবং ট্রাইহ্যাকমি থেকে এটা একটা টুইট দেখেছি আমি, যে তারা হচ্ছে AI ইউজ করে যে রেজাল্ট দেওয়ার জন্য। ফিজিক্যাল সার্টিফিকেশন সেন্ড টু ইউ অপশনাল, তো আমার মনে হয় এটা হচ্ছে এক্সট্রা পে করতে হবে তাদেরকে এই ফিজিক্যাল সার্টিফিকেশন সেন্ড করার জন্য। তারপর হচ্ছে তারা একটা ফিডব্যাক দিবে আমার রেজাল্টের জন্য, এবং শেয়ারেবল ক্যাডলি ব্যাজ একটা ব্যাজ দিবে, এবং ভেরিফায়েবল ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। তারপর হচ্ছে হু ইজ দ্য PT1 সার্টিফিকেট ফর স্টুডেন্টস, আইডি পার্সোনাল, অ্যাসপায়ারিং পেনিট্রেশন টেস্টার, অ্যাসপায়ারিং রেড টিমার্স, জুনিয়র পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি অ্যানালিস্ট। আচ্ছা,
তারপর আমরা চলে আসি রিকমেন্ডেড লার্নিং। রিকমেন্ডেড লার্নিংয়ে দেখতে পাচ্ছি যে এখানে প্রি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি 101, জুনিয়র পেনিটেশন টেস্টার, ওয়েব ফান্ডামেন্টালস, উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন। আচ্ছা, এখানে প্রথম চারটা হচ্ছে তাদের লার্নিং পাথ। প্রি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি 101, জুনিয়র পেনিটেশন টেস্টার, ওয়েব ফান্ডামেন্টালস, এই চারটা হচ্ছে তাদের লার্নিং পাথ। তারপর আরও 21টা রুম এখানে আছে ফর দ্য প্রিপারেশন, পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য 21টা রুম তারা এখানে উল্লেখ করেছে। তো আপনারা চাইলে এখানে দেখতে পারবেন, এখানে এসে যে উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন, ওয়াচ টপ 10, লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন। আচ্ছা, রাইটিং পেনিটেশন টেস্টিং রিপোর্টস, তো এরকম 21টা আরও রুম এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তো এখন আমি চলে আসি আমার প্রিপারেশন প্ল্যানিং, আমি কিভাবে প্রিপারেশন করতে চাচ্ছি। আমি হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য সব কিছু এখানে নোট করেছি। আচ্ছা, তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাইহ্যাকমি থেকে আমাকে যে মেলটা করেছে সেটা একটা স্ক্রিনশট, এবং এখানে টাইম দেওয়া আছে যে আনটিল আগস্ট 30। সো আমাকে আগস্টের 30-এর মধ্যে আমাকে পরীক্ষা দিতে হবে। তো আমরা আসি আমার প্ল্যানিংয়ের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি যে আমি প্ল্যান করছিলাম যে সিপিটিএস পরীক্ষা, হ্যাক দ্য বক্সের সিপিটিএস এর জন্য প্রিপারেশন নিব। সো হ্যাঁ, সিপিটিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার যে প্ল্যানটা করছিলাম, তো এখন যেহেতু PT1টা আমার হাতে এসেছে, তো আমি প্রথমে PT1-এর প্রিপারেশন নিচ্ছি, এবং আমি PT1 প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমি এরকমভাবে চিন্তা করেছি যেন একজন পেনিটেশন টেস্টারের জন্য যে পাথগুলি যা যা দরকার সেই সবগুলো পাথ আমি এখানে কভার করব। মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ট্রাইহ্যাকমি থেকে যে ওদের যে লার্নিং যে পাথগুলি দেওয়া আছে, পাথওয়েজ, সেই পাথওয়েজে যে অফেন্সিভ সিকিউরিটি যে পাথগুলি আছে, আমি অফেন্সিভ সিকিউরিটি সবগুলো পাথ এখানে কভার করব আমার প্রিপারেশন করার PT1-এর প্রিপারেশনের জন্য। তো প্রথমে শুরু হবে প্রি সিকিউরিটি মডিউল 5 এখানে, এবং 18টা ল্যাব আছে। তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি 101, এখানে 13টা মডিউল এবং ল্যাব আছে 54টা। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মডিউল কিছু ওভারল্যাপ করে। অন ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, সেম সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, সেটা আবার এখানেও আছে। ঠিক তেমনি লিনাক্স ফান্ডামেন্টালস, উইন্ডোজ ফান্ডামেন্টালস এখানেও আছে, লিনাক্স ফান্ডামেন্টালস, উইন্ডোজ ফান্ডামেন্টালস। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে উইন্ডোজ ফান্ডামেন্টালসে 3টা ল্যাব আছে, কিন্তু সাইবার সিকিউরিটি 101 পাথের মধ্যে এখানে ল্যাব আছে 4টা। 3টা ল্যাব প্রি সিকিউরিটির, এবং একটা এখানে ইনক্লুড হয়েছে অ্যাক্টিভ ডিরেক্টরি বেসিক্স। সো আমাদেরকে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের শুধু মডিউল আছে বলেই সেই মডিউলগুলো আমরা করবো না, এমনটা করলে হবে না। আমাদেরকে মডিউলগুলোর মধ্যে কোনটা কভার হয়েছে কোনটা কভার হয়নি সেটাও একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের পরবর্তী পাথ জুনিয়র পেনিটেশন টেস্টার। এখানে মডিউল থাকবে 8টা এবং হ্যান্ডসাম ল্যাব থাকবে 39টি। তারপর ওয়েব ফান্ডামেন্টালস, এখানে মডিউল থাকবে 4টা, হ্যান্ডসাম ল্যাব থাকবে 28টা। তো এই 4টা পাথ, তাদের এই 4টা পাথ আমার হচ্ছে যখন আমি EJPTর জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার 4টা ল্যাব পাথ সবগুলো ল্যাব সলভ করা হয়েছিল। বাট তারপরও আমি এখন আবার শুরু থেকে করব, কারণ হচ্ছে সেগুলো আমার একটু রিভাইজ হয়ে যাবে, এবং এখানে হচ্ছে রেকর্ডেড থাকবে সবার জন্য, যারা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং পাথ। এখানে মডিউল থাকবে 5টা এবং ল্যাব থাকবে 29টি। তারপর হচ্ছে অফেন্সিভ পেন টেস্টিং, এখানে মডিউল হচ্ছে 5টা, হ্যান্ডস অন ল্যাব থাকবে 28টি। তারপর হচ্ছে রেড টিমিং পাথ, তারপর হচ্ছে রেড টিমিং পাথ, এখানে মডিউল 6টা, হ্যান্ডস অন ল্যাব থাকবে 36টি। তো হ্যাঁ, এখানে অফেন্সিভ ল্যাব থেকে যে অ্যাক্টিভ ডিরেক্টরি, সেই অ্যাক্টিভ ডিরেক্টরির পুরোটাই হচ্ছে রেড টিমিং এর মধ্যে চলে আসতেছে। আচ্ছা, তারপর
আমাদের থাকছে আরও 12টি ল্যাব। এই ল্যাবগুলো ট্রাইহ্যাকমি রিকমেন্ডেড যে লিস্ট আছে সেগুলোর মধ্যে আছে, কিন্তু আমাদের এখানে যে লিস্টগুলি তাদের আমরা যে পাথগুলো সিলেক্ট করেছি এই পাথের মধ্যে নেই। তো যেহেতু তারা করেছে, লিস্ট দিয়েছে, রিকমেন্ড করেছে এবং আমরা প্রিপারেশন করতে চাচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, সো আমরা যত বেশি শিখতে পারি ততই আমাদের জন্য লাভ। তো এই জন্য আমি বাকিগুলো এখানে কভার করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হলো আমরা যদি লার্নিং রোড ম্যাপে চলে আসি। লার্নিং রোড ম্যাপে সাইবার সিকিউরিটি লার্নিং রোড ম্যাপ, এখানে কম্পিউটার সায়েন্স বেসিক্স যেটা আছে, যেমন হচ্ছে প্রি সিকিউরিটি, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি 101, তারপর যদি আমরা অফেন্সিভ সিকিউরিটির দিকে আসি, পেনিট্রেশন টেস্টের পাথ, জুনিয়র পেনিট্রেশন টেস্টার, তারপর হচ্ছে ওয়েব ফান্ডামেন্টালস, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, রেড টিম। এখানে কিন্তু অফেন্সিভ পেন টেস্টিং এই পার্টটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু এই পার্টটা আবার আমরা দেখতে পাবো যদি লার্নিং পাথের মধ্যে যাই, সেখানে আমরা দেখতে পাবো অফেন্সিভ পেন টেস্টিং এর পার্টটা আছে। এবং অফেন্সিভ পেন টেস্টিং এর মধ্যে এই রেড টিমিং এর বাইরেও বেশ কিছু ল্যাব আছে। সো আমি হচ্ছে চিন্তা করছি যে আমি যেহেতু আমি চিন্তা করেছি অফেন্সিভ সিকিউরিটি সবগুলো পাথ কভার করবো, সো সেক্ষেত্রে আমি অফেন্সিভ পেন টেস্টিং এবং রেড টিমিং এই সবগুলোই আমি এখানে সলভ করার চেষ্টা করব। যদিও এখানে পিটি 1-এর জন্য সেগুলো দরকার নেই, কিন্তু আমি তারপরও করবো, যেহেতু আমরা যত শিখতে চাবো শিখবো ততই আমাদের জন্য ভালো। আচ্ছা, আমার এখানে আরেকটা কারণ আছে যে এই সবগুলো রুম সলভ করার জন্য, সবগুলো পাথ সলভ করার জন্য। আর যেহেতু আমি হচ্ছে অফেন্সিভ সিকিউরিটির দিকে ফোকাস করে আছি, সো আমি অফেন্সিভ সিকিউরিটিটাই প্রথমে কভার করব। সেটা হচ্ছে আমাকে অনেকেই মেসেজ দিয়েছে, বিভিন্নভাবে জিজ্ঞেস করেছে যে তারা সাইবার সিকিউরিটি শুরু করতে চায়, সাইবার সিকিউরিটি কীভাবে শুরু করবে সেটা নিয়ে অনেক কনফিউশনে থাকে। তো বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দেয়। তো আমি যখন ইজেপিটির জন্য এই রুমগুলি সলভ করি, এই পাথগুলো, তখন আমার কাছে মনে হলো যে এই পাথগুলো আসলে কেউ যদি সাইবার সিকিউরিটি শুরু করতে চায় তার জন্য এগুলোই যথেষ্ট। শুরু থেকে একদম বেসিক থেকে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই পাথগুলো ফলো করলে সে মোটামুটি সাইবার সিকিউরিটির বেশ ভালো একটা ধারণা পাবে। সো আমার কাছে যেহেতু এখন ফুল অ্যাক্সেস আছে সবগুলো ল্যাবের, আমি এই জন্য সবগুলো ল্যাব সলভ করে এখানে হচ্ছে ভিডিও রেকর্ড করে পাবলিশ করতে চাচ্ছি। এক হচ্ছে যে আমারও শেখা হবে, এবং যারা যারা এই সবগুলো ল্যাবের অ্যাক্সেস পাবে না, পেইড ল্যাবগুলো অ্যাক্সেস পাবে না, তারাও এই ল্যাবগুলো দেখতে পারবে, এবং যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছে তারাও সবগুলো দেখে একদম একটা সাইবার সিকিউরিটি সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা পাবে। সো এইটা ছিল হচ্ছে আমার চিন্তা। এখন আমি চলে আসি আমার লাস্ট পার্টে, যে আমি প্রিপারেশনটা আমি কিভাবে কি পরীক্ষা দিতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। তো আমি যে ল্যাবগুলি, যে পার্টগুলো এখানে লিস্ট করেছি, এখানে প্রায় 232টা ল্যাব আছে আমি যদি ভুল না করি, এবং যদি রিপিটেশনগুলি বাদ দিই তাহলে এখানে ল্যাব আছে 185টি, এবং এই 12টা ল্যাব আছে যেটা হচ্ছে আমাদের এই লিস্টেড পাথ এর বাইরে, কিন্তু ট্রাইহ্যাকমি থেকে আমাদের রিকমেন্ডেড করা। সো এই 12টা যদি আমি ইনক্লুড করি তাহলে আমাদের মোট ল্যাব হচ্ছে 197টি। তো আমি পরীক্ষা দেওয়ার চিন্তা করেছি যে আগস্টের 15 তারিখে, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ফ্রি রিটেক দেওয়ার সুযোগ আছে, এবং আমার লাস্ট ডেট হচ্ছে আগস্টের 30 তারিখ। সো আমি যদি না কোনো কারণে পরীক্ষা খারাপ হয়, আমি শেষে 10-15 দিনের একটা সময় পাবো প্রিপারেশনে আবার পরীক্ষা দেওয়ার জন্য, যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো ওভারকাম করে আবার পরীক্ষা দেওয়ার জন্য। সো আমার কাছে এখন আপাতত রাফলি 65 দিনের মতো সময় আছে। সো আমি মাল্টিপল রুমস আমাকে একদিনে করতে হবে, এবং চেষ্টা করব সবগুলো
ভিডিও ওই দিনই সাবমিট করতে। তো আমি যেহেতু একেবারে নতুন ভিডিও করছি এবং নতুন ভাবে শুরু করেছি, সো আমার অনেক কিছু ভুল থাকবে এবং আমি আসলে তেমন একটা এডিটিংও পারি না। সো আমি চেষ্টা করব যে কিছু টুকটাক হালকা পাতলা যদি কিছু করতে পারি করে সাথে সাথে পাবলিশ করে দেওয়ার জন্য, এবং আমার সেই ভুলগুলো চেষ্টা করব আপনাদের পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য, যে আমাকে ক্রিটিক্যালি জানানো যে কি কি প্রবলেম বা আমি কিভাবে ওভারকাম করতে পারি, সেটা আপনাদের ফিডব্যাকের আমি আশায় থাকবো। এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমরা লেটস লার্ন অ্যান্ড গ্রো টুগেদার। থ্যাংক ইউ।